কঠিন ভাবে উল্লেখ করলেন, ফলাফল এত কঠিন ভাবে উল্লেখ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ বৈধ পবিত্র ছাড়া কবুল করেন না। এই পর্যন্ত মুসলিম বাক্যটি আবার শুনুন, আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া কবুল করেন না। আপনার যদি পয়সা অপবিত্র হয়, তাহলে আল্লাহর আপনার কোনো কিছু কবুল করবেন না। এই পর্যন্ত বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা রাজুলা, একটা লোকের কথা আলোচনা করলেন। ইতুলি সফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, অনেকদিন পরে বাড়ি ফিরে যাবে। আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করতে পারেনি, ঠিক মতো চিরুনি করতে পারেনি, লম্বা সফরে রয়েছে, বিপদে পড়েছে। বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছেন। ওয়া মুদ্দু ইয়াদাইহি, বিপদে পড়ে সফরে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, যা ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বড় লজ্জাশীল। কে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল। কে যদি হাত তুলে আল্লাহকে বলে আমি বিপদে পড়েছি, তখন তার কথাটা না শোনাটা আল্লাহ লজ্জা পান, যে আমার দরবারে হাত তুলে এই কথা বলল আর আমি তার কথাটা গ্রহণ করব না, এটা কেমন হয়? তিনি নিজে নিজেই লজ্জাবোধ মনে করেন। তাহলে তিনি সৃষ্টিকর্তা, তিনি যদি লজ্জাবোধ মনে করেন, তাহলে আপনার কথা গ্রহণ করবেন না? মানে অবশ্যই করবেন। আপনার জীবনে অতীব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। রাসূলের পদ্ধতির হাত তুলে দোয়া করতে শিখুন। নামাজের সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে? জানাজার পরে, সভা সমিতির পরে, আপনার ওই ঈদের পরে, ঈদের মাঠে কোন বৈঠকে, আপনার বিবাহের বৈঠকে, যে কোনো জায়গাতে পানি চাওয়া ব্যতীত সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে। আল্লাহ রাসূলকে উপেক্ষা করে, সুন্নাত ত্যাগ করে হাত তুলে দোয়া করে জান্নাত কেনার চেষ্টা করেন না, ভুল সিদ্ধান্ত। তারা 15 শাবানে এত জোরালো ইবাদত করে যেন জান্নাত কেনার চেষ্টা না করে। রাসূলের পদ্ধতি ছাড়াই বিকল্প পদ্ধতিতে ইবাদত করে আল্লাহ রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করে না যেন কেউ। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসল্লি, লোকটি বিপদে আছে, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, কিন্তু ঘটনা হলে আল্লাহ রাসূল বলছেন, মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? অসম্ভব, তার দোয়া কবুল হবে না। মুসলিম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই জন্যই ইবাদতের আগে উপার্জন, উপার্জনের বিষয়টি আগে, ইবাদতের বিষয়টি পরে। ইমাম বুখারী একটা বুখারী শরীফে বিদ্যার অধ্যায়ে আলোচনা করছেন, আল ইলমু কাবলাল কওল ওয়াল আমালে, কথা ও কর্মের পূর্বে বিদ্যে। কথা ও কর্মের পূর্বে তুমি জেনে নাও যে কোন কর্ম করব আর কোন আমল করব আর কোন কথা বলবো। কর্ম করার পূর্বে, কথা বলার পূর্বে তুমি আগে জেনে নাও এটা ঠিক কি বেঠিক। ইবাদত করার পূর্বে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে এই রুজি আমার বৈধ না অবৈধ।
হজ করতে গেলে